হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমি তো ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা স্টার্ট করছি আজকে বিকালবেলা থেকে। এখন বাজে 5টা। তো ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি ছাদে চলে এসেছি। মেন কারণ হচ্ছে জামা কাপড়গুলো মেরেছিলাম, আর জামা কাপড়গুলোর দশা তোমাদেরকে দেখাবো যে কী অবস্থাভাবে পড়ে আছে। ক্লিপ দিয়েছি, ক্লিপ দেওয়া সত্ত্বেও এমন হাওয়া দিয়েছে, নিচে সব গড়াগড়ি করে পড়ে আছে। প্রচণ্ড হাওয়া, দেখতেই পাচ্ছ, কথা বলতেও অসুবিধা হচ্ছে। তো চলো জামা কাপড়গুলোকে তুলে নিই। আর তোমাদেরকে বলি, আজকে তোমাদের দাদাভাই বাড়িতে নেই, কেননা গেছে হচ্ছে প্রোগ্রামে। আজকে অনেক দূর প্রোগ্রাম আছে, তারকেশ্বর। তো অনেক সকালে বেরিয়েছে, প্রায় 11:30 বাড়ি থেকে বেরিয়েছে। তো সোমকে আমাকে একাই সামলাতে হচ্ছে, প্লাস ভিডিও করছি, তাই জন্য সকাল থেকে আসলে করিনি ভিডিওটা। আর অস্বস্তিকর গরম পড়েছে, মেন কারণ এটাই। তো গরমের জন্য ভালো লাগছিল না। আবার বিকাল থেকে ভাবলাম তোমাদেরকে শেয়ার করি, তো তাই ভিডিওটা স্টার্ট করেছি। তো স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলে এলাম জামা কাপড় তুলতে। আর ছাদের অবস্থা দেখো, জামা কাপড়গুলো কীভাবে পড়ে আছে। ক্লিপ দিয়েছি দেখো, এখানে ক্লিপ দেওয়া সত্ত্বেও জামা কাপড় পড়ে গেছে হাওয়া দেওয়ার জন্য। তো চলো এক এক করে জামা কাপড়গুলো ঝাড়বো, তুলবো। আর দু একটা এখানে দেখো মেলা আছে, ওখানে মায়ের শাড়িটা দেখো কোথায় চলে গেছে হাওয়াতে। তো এগুলো তুলবো। আর ওই নাইটিটা দুপুরে পরেছিলাম, ওটাকেও ধুয়ে দেবো, ধুয়ে মেলে দেবো। তো চলো এক এক করে কাজগুলোকে সেরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদেরকে এখানে দেখাই, দেখো আমাদের সোহমের অবস্থাটা। ওখানে পেয়ারা গাছের জন্য ভালো দেখতে পাচ্ছ না, ওই দেখো ওখানে মাটি তোলা হচ্ছে। আর আমাদের সোহম ওইখানেই আছে। আসলে আমাদের এই রাস্তাটা দেখো, এখানটা মানে জল জমে পুরো যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছিলো। তো এখানে মাটি ফেলা হচ্ছে, আর এদিকেও মাটি বেশ ফেলা হয়েছে, দেখতেই পাচ্ছ। ওই দেখো মাটি নিয়ে আসছে গাবলু। তো গাবলুর মাটি বইছে, আর ওখানে কালুও আছে, আর সোহম আছে। তো যাই হোক, চলো মাটিগুলো ফেলা হচ্ছে, দেখছো অনেকটা উঁচু হয়েছে, আর এই রাস্তায়ও দেওয়া হচ্ছে। তো সোম এখন কাজে ব্যস্ত, কাজ করছে। আর এদিকে তোমাদেরকে দেখাই, কালকে তোমাদের দাদাভাই আর আমি গেছিলাম হচ্ছে একটু কাটোয়াতে। তো জুতোটা দেখো, এত কাদা হয়েছিল রাস্তায়, কাদা, তো জুতোটা পুরো কাদা হয়ে গেছিলো। ধুয়ে তার জন্য ছাদে মেলে দিয়েছি, তো শুকিয়ে গেছে, একসাথে তুলে নিয়ে যাবো। চলো। তো ছাদে থেকে বেশ কিছুক্ষণ আগেই চলে এসেছি নিচে। আর কারেন্ট ছিল না, আবার কারেন্ট এলো, তাই এখন একটু ঘরেতেই বসলাম আর টিভিও চালিয়েছি। তো একটু সিরিয়াল দেখছি। আর সোহম এখনও আসেনি, তো সোহম আসলে তোমাদের দেখাবো। এখন চলো আমি একটু সিরিয়াল দেখি, তারপর সোহম আসুক, তোমাদেরকে দেখাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা। আর ঘরে দেখতে পাচ্ছ সোহম আর আমি বসে আছি, আর ওর ডিনার নিয়ে এসেছি। আর লাইট জ্বালায়নি, এই এমার্জেন্সি একটা লাইট জ্বালিয়েছি, দেখতেই পাচ্ছ, কেননা প্রচণ্ড গরম। আর তার উপর লাইট জ্বালালে ঘর আরও গরম হয়ে যাচ্ছে। টিভিটা শুধু অগত্যা চলছে, একা বসে আছি তার জন্য। তোমার দাদাভাই তো নেই, আমি আর সোহম টিভি দেখছি। আর ওর রাতে ডিনারটা করাচ্ছি, এখন 9টা বাজে, ওর ডিনারের টাইম হয়ে গেছে। আর সন্ধ্যেবেলা মুড়ি খেয়েছে বলে রাতে আর ভাত খেলো না সোহম। তো তার জন্য এখানে আমি ওকে বানিয়ে দিয়েছি চিকেন ম্যাগি, দেখতেই পাচ্ছ, গরম আছে তার জন্য ঠান্ডা করছি এটাকে। আর এখানে আছে একটা ডিম সিদ্ধ, তো অর্ধেকটা খাচ্ছিল তার জন্য। তো রাতে এটাই ওর ডিনার। তো চলো ওকে ডিনারটা করাই, আর তারপর তোমাদের কাছে আসছি। গুড মর্নিং বন্ধুরা, তো সকাল থেকে আবারও ভিডিওটা কন্টিনিউ করছি। আর দেখতেই পাচ্ছ ঘেমে নেই একাকার অবস্থা। তো কারেন্ট নেই, এখন বাজে সকাল 11টা, আমাদের টিফিন কমপ্লিট, মুড়ি খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এসছে, ওই ঘরে একটু রেস্ট নিচ্ছে মায়ের ঘরে। আর সারা রাত তো জাগাই, আর একটু গ্লুকন্ডি জল করে দিয়েছি, সেটাই খেয়ে রেস্ট নিচ্ছে। আর আমার অবস্থাটা দেখো শুধু একবার, ঘামে মানে নাজেহাল হয়ে যাচ্ছি গরমে। তো চলো, মা ওদিকে রান্না বসিয়েছে, সোমও বাইরে খেলাধুলা করছে, তোমাদের সবটাই দেখে। চলো, তো চলে এলাম বাইরে। আর মা এদিকে বসে বসে রান্না করছে। দাদাভাই এই মাছটা স্টেশন থেকে এনে দিয়েছিল, বেশ বড় মাছ। কি মাছ মা এটা? রুই মাছ। রুই মাছ। তো মা মাছগুলো ভাজছে এখানে, আর ওখানে ভেজে অনেকগুলো রেখেছে। তো এই হচ্ছে হবে। আর এদিকে সোহমের জন্য আলু আর পেঁয়াজ কেটে রেখেছি, এই দেখো মাছটা অনেকগুলোই ভেজে রেখেছে। আর সোহমের জন্য এখানে আলু পেঁয়াজ কেটে রেখেছি, ও সামান্য একটু চিকেন হবে ওর জন্য। তো চলো, আর ওই ঘরে তোমাদের দাদাভাই রেস্ট নিচ্ছে মায়ের ঘরে। আর মা এখানে ভাত উপর দিয়ে রেখেছে, আর সোহম বাইরে এখানে বদমাশি করছে। কি মা? এই তো সোহমকে দেখাচ্ছি, সোহম আর বিতানি খেলছে। তো চলো আমিও ঘরটা একটু গুছিয়ে নিই। আর তোমার দাদাভাইয়ের ব্যাগটা এই দেখো এখনো তোলা হয়নি, তো ফাংশন থেকে এসে রেখে দিয়েছে। আর এদিকে জামা কাপড়গুলো জড়ো করা আছে, এগুলোকে আমি ছাদে নিয়ে গিয়ে ধোবো। আর বিছানাটা দেখো ক্লিন করে নিয়েছি ভালো করে। সোহমের জন্য তো মানে কতবার যে দিনে বিছানা গোছাতে হয় কে জানে।
আর বিছানাটা ক্লিন করা হয়ে গেছে। আর এখানে নাইটি ভাঁজ করে নিয়েছি, স্নান করতে যাবো গরমের জন্য প্রচুর। তো চলো স্নান করে আসি, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বিকালবেলা আর আমি চলে এসেছি ছাদে। শুধু আমি একা নই, সোহম আছে আমার পিছনেই। দেখো দেখো সোহম, ও এখানে নাচছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এদিকে আমি অনেক জামা কাপড়ও ধুয়ে দিয়েছি, কিছু নিয়ে চলে গেছি আর কিছু ধুয়ে দিয়েছি। গরমে তো মানে 2-3টে করে নাইটি লাগছে ডেলি, তো কিছু বলার নেই। আর ওদিকে তোমাদের দাদাভাই ফোনে কথা বলছে, ওদিকে বিতানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর সোহম এখানে বদমাশি করছে। তো চলো, আর ছাদে প্রচণ্ড প্রচণ্ড হাওয়া দিচ্ছে বিকালে, তার জন্য ছাদে একটু পায়চারি করতে এলাম। আর মা হচ্ছে নিচে বসে আছে, মাকে বললাম চলো মা ছাদে একটু হাঁটা চলা করবে, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। মা বলছে আমি যাব না, তোমরা যাও। তো যাই হোক চলো, আমরা এখানে একটু হাওয়া খাই প্রকৃতির, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো অনেক ডাকার পর মা এসছে ছাদে, আমরা সবাই এখানে বসে বসে গল্প করছি। এদিকে তোমাদের দাদা ভাই, এদিকে বিতানি, এদিকে সোহম, আমি, আর এদিকে মা। তো সবাই ছাদে বসে বসে এখন গল্প করছি, তাই তো সোহম? আর সোহমের অবস্থা দেখো, দৌড়াচ্ছে। তো বন্ধুরা এখন বাজে রাত 9টা, আর আমি চলে এসেছি রান্নাঘরে ডিনারের জোগাড় করার জন্য। আর দুপুরে সব কিছুই আছে, তার জন্য এখানে পটল পোড়াচ্ছি, দেখতে পাচ্ছ। এখানে বেশ কিছু পটল পুড়িয়েছি আর এখানে পোড়াচ্ছি। আর পটল পোড়ানোর শিকটা না হারিয়ে গেছে, তার জন্য খুন্তির মধ্যে করে পটল দিয়ে পোড়াচ্ছি। তো চলো পটলগুলো পুড়িয়ে নিই। তো বন্ধুরা এখন অনেকটাই রাত প্রায় 11টা বাজে। আর দেখতে পাচ্ছ লোডশেডিং, তো কারেন্ট একবার করে আসছে আর যাচ্ছে। যে প্রচণ্ড গরমটা ছিল, গরমটা কমে গেছে। বাইরে বৃষ্টিও হচ্ছে আর হাওয়াও দিচ্ছে। এখন বৃষ্টিটা কমে গেছে কিন্তু হাওয়া দিচ্ছে। তো যাই হোক চলো, এখানে একটা লাইট জ্বালিয়ে নিয়েছি তো ভিডিওটা এন্ড করার জন্য। আর সারাটা দিন কী কী করেছি সবটাই তোমাদেরকে শেয়ার করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।